আজ আমি আপনাদেরকে এমন একটা টেকনোলজির কথা বলবো যে টেকনোলজি সম্পর্কে হয়তো আপনারা অনেকেই জানেন না। আমরা অনেকেই হয়তো পাহাড়ে ট্রেকিং করতে যায়, গহীন জঙ্গলে চলে যায়, বা স্পেশালি যা ইউরোপিয়ান কান্ট্রিতে যেখানে অনেক স্নোফল হয়, সেখানে স্নোফলের সময় স্কি করে বাচ্চারা, বয়স্করাও করে। স্কি করার সময় মোস্টলি অনেক সময় দেখা যায় যে অনেকে বরফের ভিতর হারিয়ে যায়, জঙ্গলে হারিয়ে যায়। তো এদিকে বরফে যখন হারিয়ে যায়, এদিকে ট্র্যাক করার জন্য আসলে কোনো সিস্টেমও অনেক আগে ছিল না। 1973 সালে একজন সুইডিশ ইঞ্জিনিয়ার একটা বিশাল অ্যাক্সিডেন্টের সম্মুখীন হলে উনি দেখতে পেলেন যে কিছু ছেলে পেলে আপনার স্কি করার সময় বরফের নিচে হারিয়ে গেল, এবং এদিকে পরে আর এদিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো এই যেদিকে ট্র্যাক করা যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না, এরপর থেকে তার মাথায় একটা জিনিস কাজ করতেছিল যে এদিকে কিভাবে খুঁজে পাওয়া যায়। এই যে অসংখ্য বাচ্চা প্রত্যেক বছর স্কি করার সময় হারিয়ে যায় উইন্টার সিজন, ফ্রস্টের সময়, এছাড়াও বিভিন্ন কারণে জঙ্গলেও হারিয়ে যেতে পারে ট্রেকিংয়ের সময়, এদিকে কিভাবে খুঁজে পাওয়া যায় উনি চিন্তা করতে 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 এটা নিয়ে রিসার্চ করতে থাকলেন। রিসার্চ করতে করতে কোনো একটা সময় গিয়ে উনি 1983 সালের দিকে এটা একটা ডেভেলপমেন্ট স্টেজে নিয়ে আসলেন, কোনো একটা ট্র্যাকিং ডিভাইস আবিষ্কার করার জন্য কীভাবে দেখে খুঁজে পাওয়া যায়। উনি তখন চিন্তা করতে থাকলেন এই ট্র্যাকিং ডিভাইসটা কীভাবে ইমপ্লিমেন্ট করা যায়, এটা কোথায় লাগিয়ে দেওয়া যায় যেটা খুব সহজে পরিবহনযোগ্য, যেটা করলে খুব সহজেই কোনো একটা সরকারের পক্ষ থেকে বা কোনো একটা এজেন্সির পক্ষ থেকে কোনো একটা কর্তৃপক্ষ বা একটা রেস্কিউ টিম তাদেরকে খুঁজে পেতে পারবে, এই ট্র্যাকিং ডিভাইসের সাথে কানেক্ট করা যায়। এইটা ডেভেলপমেন্ট যখন স্টার্ট করলেন, তারপর তিনি এটাকে ইন্ট্রোডিউস করলেন হচ্ছে এয়ার জার্মেট একটা কোম্পানির সাথে। এর যে ফাউন্ডার আছেন এবং এখানে রেস্কিউ টিমের যিনি একজন হেড যিনি আছেন, তা দুইজনের সাথে সলা পরামর্শ করে 1986 সালের দিকে একটা ডেভেলপমেন্ট এস্টাবলিশ করতে সম্মুখীন হলেন এবং ইন্ট্রোডিউস করলেন যে একটা ট্র্যাকিং ডিভাইস যেটা মানুষ তার কাপড়ের সাথে পরিবহন করবে, কাপড়ের সাথে থাকবে, এবং সে এটা খুব লাইট ওয়েট হবে, এবং এটা কেউ হারিয়ে গেলে, কেউ জঙ্গলে যদি পড়ে যায়, কেউ সেন্সলেস হয়ে যায়, তাকে কোনো একটা রেস্কিউ টিম হেলিকপ্টার দিয়ে যদি তাকে ট্র্যাক করে, বা কোনো একটা রেস্কিউ টিম কোনো একটা ডিভাইসে, ট্র্যাকিং ডিভাইসে যদি তাদের সার্চ করে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে তাদেরকে ট্র্যাক করা যাবে। 1986 সালের দিকে আপনার একটা সুইডিশ ব্র্যান্ড, সুইডিশ ব্র্যান্ড না, এটা হচ্ছে একটা ফ্রেঞ্চ ব্র্যান্ড অ্যাকচুয়ালি, ডিগ্রি 7 নামে একটা ব্র্যান্ড। ওরা প্রথম একটা ইন্ট্রোডিউস করলো মার্কেটে, এবং ব্যাপক একটা সারা রেসপন্স তারা পেয়ে গেলো যে প্রোডাক্টের ভেতরে আমার অ্যাপারেলের হতে আপনার সাপোজ কোনো একটা প্যান্টের মধ্যে আপনি সেটা অ্যাপ্লাই করে ফেললে, কোনো একটা চিপ বা একটা ডিভাইস লাগিয়ে দিল, যেটা পরবর্তীতে আপনি হারিয়ে গেলে বা সেন্সলেস হয়ে গেলে আপনার রেস্কিউ টিম গিয়ে আপনাকে সে যাতে খুঁজে পায়, আপনি খুব সহজে আপনাকে ট্র্যাক করতে পারে। এবং এই টেকনোলজিটাকে বলা হচ্ছে রেকো টেকনোলজি। এই রেকো টেকনোলজির সাথে আমরা অনেকেই পরিচিত, ইটস এ ব্র্যান্ড নেম রেকো টেকনোলজি। এই রেকো টেকনোলজি সারা ওয়ার্ল্ডে সারা ওয়ার্ল্ডের প্রায় 150টার উপরে ব্র্যান্ড এই রেকো টেকনোলজি এখন ইউজ করতেছে, তাদের অ্যাপারেলের সাথে, হেলমেটের সাথে, তারপরে হচ্ছে ওয়াচের সাথে, বিভিন্ন ধরনের ডিভাইসের সাথে, তারা জুতার সাথে, বিভিন্ন ডিভাইসের সাথে তারা এই টেকনোলজি ইউজ করতেছে, যাতে এইটা কেউ হারিয়ে গেলে তাকে ট্র্যাক করা যায়। এবং সারা ওয়ার্ল্ডের বেশ কিছু ভালো ভালো কোম্পানি, বড় বড় বিখ্যাত কোম্পানি যারা হচ্ছে এই ধরনের অ্যাক্টিভ ওয়্যার, স্কি প্যান্ট, আপনার স্নো জ্যাকেট, এই ধরনের পোশাক যারা সেল করে, হেলমেট কোম্পানি আছে যারা হেলমেট সেল করে, টুপি যারা সেল করে, জুতা সেল করে, তাদেরকে এই রেকো টেকনোলজি ইউজ করে। এবং আপনারা নেটে সার্চ দিলে দেখতে পাবেন রেকো টেকনোলজি নামে এবার হিউজ একটা ডেভেলপমেন্ট এখন মার্কেটে হয়েছে, যাতে সহজে মানুষকে খুঁজে পাওয়া যায়। সো যারা অ্যাপারেল সেক্টরে আছেন তাদের জন্য এই ইনফরমেশনটা খুবই ইম্পর্টেন্ট। এইরকম একটা টেকনোলজির আবিষ্কার, এটা একটা সত্যিকারের অর্থে এটা আমাদের জন্য খুবই ভালো হয়েছে, স্পেশালি যারা বিভিন্ন গহীন জঙ্গলে ট্র্যাক করতেছে। বাংলাদেশেও প্রচুর মানুষজন, যদিও বাংলাদেশে এই ধরনের রেস্কিউ টিম আছে কিনা আমার জানা নাই, বাট আপনি হয়তো ইউরোপেও ট্র্যাক করতে যেতে পারেন যদি আপনি সেখানে যান কখনো, তখন এই ধরনের টেকনোলজি সম্পন্ন কোনো প্রোডাক্ট আপনি যদি রেকো টেকনোলজি এস্টাবলিশ আছে, এরকম প্রোডাক্ট যদি আপনি কিনে আপনি যদি ট্র্যাকিং করতে যান, বাই এনি চান্স যদি আপনি কোনো দুর্ঘটনার সম্মুখীন হন, তাহলে ডেফিনেটলি কোনো রেস্কিউ টিম যদি ইনফর্ম থাকে আপনাকে সেখান থেকে ট্র্যাক করতে পারবে।